السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال النبي عليه الصلاة والسلام أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী সীমান্তবর্তী জেলা নওগাঁর গগনপুর নিয়ামতপুর বদ্রী কাফেলার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সমবেত অত্র অঞ্চলের দিনদার মুমিন মুসলমান মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, তালেবানে উলুমে নবুওয়াত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে
সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 16টি বছর ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, নবীর ওয়ারিস আলেম ওলামাদের বিরুদ্ধে যত প্রকারের চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে, আল্লাহ পাক সেই সব কিছু থেকে মুক্ত করে আমাদেরকে নতুনভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছে। এই জন্য মহান আল্লাহর দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে আমি খুব বেশি আনন্দিত হয়েছি। আমার বাড়ি হলো চট্টগ্রাম, আপনাদের বাড়ি রাজশাহী, নওগাঁ। আপনাদের বাসার সাথে আমার বাসার মিল নেই। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথা বুঝে আসে? বুঝবেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। এক দলের নাম হিজবুল্লাহ, আরেক দলের নাম হলো হিজবুশ শয়তান। দল কয়টা? ভালো করে বুঝবেন। এক দলের নাম হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেক দলের নাম হিজবুশ শয়তান। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ায় বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। আমার কথা না, আল্লাহর কথা। এক দল হলো আল্লাহর দল, আরেক দল হলো শয়তানের দল। এক দল হলো ডানপন্থী, আরেক দল হলো বামপন্থী। ডানপন্থীরা ফরিকুল ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর, ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। কথা কি বুঝে আসছে? এই আমরা ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই? যদি ডানপন্থী হতে চাই, আমাদের লড়াই হবে বামপন্থীদের বিরুদ্ধে। বিগত 15 বছর বামপন্থীরা এদেশে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর কি ফাইসালা, তারা এদেশ থেকে ইসলাম নির্মূল করতে চেয়েছিল, আল্লাহ পাক 24 ঘন্টার ভিতরে তাদেরকে নির্মূল করে দিয়েছেন। সুতরাং কথা পরিষ্কার, ইসলামের উপরে হাত দিলেই হাত কেটে ফেলতে হবে। রাজশাহীর মানুষ অত্যন্ত মজবুত, সাহসী, কিন্তু 15 বছর আমরা সেই সাহসিকতা দেখি নাই। জি, এখানে ওয়াদা করবেন তো? এই সাহস আছে? কিছু কয় আর কিছু কয় না। যারা দাঁড়িয়ে আছেন, যারা ডানে, যারা বামে, যারা পিছনে আছেন, সবার কাছে বলি, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের নবীর নাম কি? আমাদের কোরআন, আমাদের সংবিধানের নাম কি? আমাদের এই কোরআনের উপরে, আমাদের নবীর ইজ্জতের উপরে, আমাদের ধর্মের উপরে, মুসলমানদের উপরে যদি আঘাত আসে, সেই আঘাত মোকাবেলা করার জন্য প্রয়োজনে যুদ্ধ করব, লড়াই করব, কারো সামনে বাতারত করব না। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, বিপ্লব, বিপ্লব। এই দুনিয়ায় আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতি হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। মানুষ যে যত বড়, তার পরীক্ষার মাত্র তত বড়। ঠিক না বেটি? আম্বিয়া ইকরাম আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। আম্বিয়া ইকরাম
তারাও পরীক্ষা দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়ে পরীক্ষা দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের নির্যাতন নিপীড়ন ভোগ করে পরীক্ষা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে গিয়ে পরীক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নির্যাতন নিপীড়ন ভোগ করে পরীক্ষা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার মুশরিকদের হাতে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে ইকরাম পরীক্ষা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন পরীক্ষা দিয়েছেন, উলামায়ে ইকরাম পরীক্ষা দিয়েছেন। সর্বশেষ এই দেশের সূর্য সন্তান ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমাদের আকাবেরিনরা রক্ত দিয়ে জীবন দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এদেশকে ব্রিটিশ মুক্ত করেছেন। পরীক্ষা ছাড়া সফলতা কোনোদিন আসে না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা 16 বছর আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। আপনারা জানেন কারা পরীক্ষা নিলেন? যারা নবীর দুশমনদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, যারা নাস্তিকদেরকে প্রোটেকশন দিয়েছেন, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা নবীকে গালি দিয়েছে, যারা কোরআন বাজেয়াপ্ত করার কথা বলেছে। 2013 সালে নাস্তিক ব্লগারদের কথা মনে আছে না? নেই? তারা কি বলেছিল? এখানে হযরত আছেন, পরশা মাদ্রাসার অধিকাংশ শিক্ষক হাটাদারি মাদ্রাসার ছাত্র, এই এলাকার অসংখ্য উলামায়ে ইকরাম হাটাদারি মাদ্রাসার ছাত্র। আমাদের উস্তাদ, আমাদের শেখ ও মুর্শিদ হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, ওনাদের নেতৃত্বে 2013 সালে এই দেশের সর্বস্তরের উলামায়ে ইকরাম, তৌহিদি জনতা, আশিকে রাসূলরা শাপলা চত্বরে গিয়েছিল। মনে আছে না? আমরা শাপলা চত্বরে কেন গিয়েছিলাম? আমাদের কোনো দুনিয়াবি উদ্দেশ্য হাসিলের জন্য নয়, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়। শাপলা চত্বরে যাওয়া হয়েছে আর ওইদিকে দেন, এদিকে দেন, আরো দেন, বাস। শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম যখন নাস্তিক ব্লগাররা আমার নবীর শানে বেয়াদবি করলো। তারা তাদের ব্লগে লিখলো, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ কর, আরে জোরে করে কর না। তারা বলে কোরআন 1400 বছর আগের কিতাব, এখন ডিজিটাল যুগ, এই জমানায় কোরআন অসল। কোরআন সচল না অসল? আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? তো যারা বলে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই, কোরআন অসল, নবী নারী নবী ছিলেন, নাউজুবিল্লাহ, কারণ আবু লাহাব রাসূলের দুশমন ছিলেন, কিন্তু আবু লাহাব এইরকম নবীর শানে গুস্তাখি করে নাই। তারা লিখলো, একটা আইডির নাম হলো, একটা ব্লগের নাম হলো লুচ্চা নবী। নাউজুবিল্লাহ বলেন। এই যারা নবীকে লুচ্চা ডাকলো, যারা নবীকে নারী নবী বলল, যারা কোরআন বাজেয়াপ্ত করার দাবি করলো, যারা আল্লাহ বলতে নাই বলল, সেই নাস্তিক, সেই বেঈমান, সেই খোদাদ্রোহীদেরকে বিগত আওয়ামী ফ্যাসিস্ট জালেমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমস্ত বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে শাহবাগে দেশ থেকে ইসলাম নির্মূল করার, উৎসব করার সুযোগ দান করেছেন। আর নবীর আশেকরা যখন নবীর দুশমনদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য শাপলা চত্বরে গিয়েছিল, রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফাদ্দিসদের, আশিকে রাসূলদের বুকে 1,54,000 গুলি বিদ্ধ করেছে। আমরা এই ইতিহাস কিন্তু ভুলে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইজ্জত দান করেছেন, বাংলাদেশের কোনো মন্ত্রী, এমপি, প্রেসিডেন্টেরও এই ইজ্জত নাই। বলেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই রকম একটা বড় জনসভা যদি করত সরকারি দল, যারা পালাই গেছে আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে, তাদের কয় কোটি টাকা খরচ হইতো, ঠিক কিনা?
এরা প্রত্যেক যাদেরকে আনতো তাদেরকে দুপুরের খাবারের দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, দৈনিক কিছু তাদেরকে আবার হাদিয়া দিতে হয়। এরপরে আসে নেতার বক্তৃতা না শুনে মাঝখান থেকে চলে যায়, ঠিক না বেটি? এইরকম সুন্দর পিনপতন নীরবতা পালন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক জনসভা হয়েছে আপনারা কি কোনো প্রমাণ দিতে পারবেন? এই অবস্থান কিসের কারণে? আল্লাহ পাকের পবিত্র কোরআনের তাফসীর শোনার কারণে। কথা ঠিক না বেটি? যারা পবিত্র কোরআনের আশেক, যারা নবীর আশেক, যারা ইসলামের সৈনিক, তাদের সামনে ধর্ম বড়, নবী বড়, কোরআন বড়, আল্লাহর উপর যদি আঘাত আসে, আল্লাহর ওয়াহদানিয়ত দিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানরা রক্ত দিতে প্রস্তুত থাকে। 2013 সালে নির্বিচারে আলেমদেরকে হত্যা করা হয়েছে। 2021 সালে আপনাদের এই পার্শ্ববর্তী বর্ডারের ওই পারের যে কসাই দাদা বাবু, কি এই দাদা বাবু হলো গুজরাটের কসাই, আসামের কসাই। তার হাত মুসলমান মা বোনদের রক্তে রঞ্জিত হয়েছে, তার হাত আমার বেগুনাহ মাসুম বাচ্চাদের রক্তে লাল হয়েছে। এই একজন কুনি মুদিকে বাংলাদেশে আনে তাকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের সূর্য সন্তান নায়েব রাসূল উলামা ইকরামদেরকে জেলে পুড়ে নির্যাতন করে নিপীড়ন করেছে। আজকে দেখলাম এই পোস্টারে আমরা যারা একসাথে জেলে ছিলাম, হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি এসেছেন, মুফতি মাহমুদুল হাসান গনবী এসেছেন, আমাদের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী এসেছেন, মাওলানা আলী হাসান উসামা তিনি বয়ান করে চলে গেছেন। সবাই জেলে বন্দী ছিলাম, আমিও জেলে ছিলাম 2 বছর। সবাই প্রায় 2 বছর 2.5 বছর জেলে ছিলেন। অপরাধ কি? অপরাধ দেখেন আল্লাহর বিচার কি। আমরা আল্লামা মামুনুল হক একটা মূর্তিকে উচ্ছেদ করার জন্য আমরা দাবি করেছিলাম। দোলাইপাড়ের একটা মূর্তি, একটা ভাস্কর্য। আল্লাহর ফয়সালা হলো তোমরা তো একটা মূর্তি চাও, আমি তো কোনো মূর্তি চাই না। এই রাজশাহী আসার পথে দেখলাম বড় বড় ভাস্কর্য যতগুলো ছিল তাদের বাবার, বাবা তো তার একজনের, উনি ওনার বাবাকে জাতির বাবা বানিয়ে দিছে। জাতি বলে যে আল্লাহ আল্লাহ কোরআনে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন যদি কাউরে জাতির বাবা বানাইতে চায়, আল্লাহ বলে যে তোমাকে আমি জাতির বাবা বানাইতে চাই না। তো যিনি জাতির বাবা হয় তাকে কি জুতা মারে কেউ? এই দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাবা জানের ছবির উপরে, ভাস্কর্যের উপরে জুতা ঝুলছে। আবার দেখলাম এক ছোট বাচ্চা মাথার উপরে পেশাব করে দিছে। দেখেন নাই আপনারা? আল্লাহ আছে না নাই? যারা ভাস্কর্য নির্মাণ করে, যারা মূর্তি স্থাপন করে, এটা কুফরি কাজ। বলেন কি? এই কুফরি কাজ যারা করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা কুফরি মতবাদ প্রচার করে, কুফরি বিধানকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ যখন ধরে তাদেরকে কেউ রেহাই করার সুযোগ দেয় না। উলামা ইকরামদেরকে জেলে পুড়ে বন্দি করে নির্যাতন করলেন। কি নির্যাতন? এক একজন আলেমদেরকে 1.5 মাস 1 মাস রিমান্ডে নির্যাতন করেছে। আমাকে 51 দিন রিমান্ডে নির্যাতন করেছে। 51 দিন। আমরা ব্রিটিশ বেনিয়াদের নির্যাতন নিপীড়নের কাহিনী শুনেছি। এই ভারত উলামা ইকরাম এখানে আছেন, ইতিহাস প্রমাণ করে এই ভারত মুক্ত হয়েছে আলেমদের রক্তের বিনিময়ে। 3.5 লক্ষ আলেমদেরকে জীবন্ত মেরে ফেলা হয়েছে। দৈনিক 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। 80 জন করে আলেমকে লাহোর শাহী মসজিদের সামনে বড় গরম পানির ডেকসির ভিতরে জীবন্ত আলেমদেরকে ফুটে দেওয়া হয়েছে।
এই গরম পানির ভিতরে আলেমদের শরীর কাবাবের মতো হয়ে গেছে, শুকাই গেছে, শরীর থেকে গোস্ত ঝরে ঝরে পড়েছে। ইতিহাস তা প্রমাণ করে। আলেমদের রক্তের বিনিময়ে এই উপমহাদেশ স্বাধীন হয়েছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা যখন ক্ষমতা দখল করে বসলেন, শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন, हिंदुस्तान दारुल हरब हो गई, हर मुसलमान के लिए अंग्रेज के खिलाफ जिहाद करना फर्ज है। हिंदुस्तान शत्रु कबलित राष्ट्रे परिणत হয়েছে, এই প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা। এই শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে ভারতবর্ষের সমস্ত উলামায়ে কেরাম, দিনদার মুমিন মুসলমান মুত্তাকিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এই যুদ্ধের কারণে, জিহাদের কারণে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। শামেলের যুদ্ধে হাফেজ জামেল শাহাদত বরণ করেছেন। আম্বালার যুদ্ধে হাজার হাজার উলামায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শামেলের যুদ্ধ হয়েছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সৈয়দুত তায়েফা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি 6 মাস জেলে ছিলেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি 4 বছর জেলে বন্দী ছিলেন। উলামায়ে ইকরাম নওজোয়ান ভাইদের বলবো, আলেমদের ইতিহাস শুনো, নির্যাতন নিপীড়নের কুরবানির ইতিহাস শুনো। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির অপরাধ একটাই, তিনি ইংরেজদের সেনাবাহিনীতে মুসলমানের সন্তানরা, ভারতবর্ষের সন্তানরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করাকে হারাম ফতোয়া দিয়েছিলেন। ইংরেজরা তাকে গ্রেফতার করে নির্যাতন করল। ইতিহাস লেখে মাল্টার বন্দি যুগে আছে, আসিরে মাল্টার ভিতরে আছে, হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে মাটির নিচে গর্তের ভিতরে একটা রুম করে সেখানে প্রতিদিন নেওয়া হতো। লোহার শিক গরম করে হযরত শেখুল হিন্দের কোমরে রানে সেকা দেওয়া হতো, দাগ দেওয়া হতো। এই সেকার কারণে, গরম লোহার শিকের সেকার কারণে হযরত শেখুল হিন্দের শরীর থেকে গোস্ত জোরে জোরে পড়ত। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ওনাকে যখন গোসল দেওয়া হচ্ছে, তখন যারা গোসল দিচ্ছিলেন তারা দেখলেন হযরত শেখুল হিন্দের কোমরে রানে কোনো গোস্ত নেই। তারা চিৎকার দিয়ে গেলেন যে ওনার হাড্ডিগুলো কালো কালো হয়ে গেছে। হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেম ছিলেন। ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি বলেন, আপনি তো 4 বছর হযরতের সাথে জেলে বন্দী ছিলেন, হযরতের কোমরে রানে গোস্ত নাই কেন, হাড্ডিগুলো কালো কেন? হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কেঁদে জবাব দিলেন, চিৎকার দিয়ে কাঁদলেন যে আমার ওস্তাদ আমাকে নিষেধ করেছেন। ওনাকে যখন মাল্টায় বন্দি রাখা হয়েছে, ইংরেজ বেনিয়া গোষ্ঠী দৈনিক একটা লোহার শিক গরম করে কয়েক ঘন্টা যাবৎ তার কোমরে রানে দাগ দিত, আর এই দাগ দেওয়ার কারণে গোস্ত ঝরে ঝরে পড়ত। উনি সহ্য করেছেন, কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করেননি। ইংরেজদের নির্যাতন নিপীড়নকে তিনি সহ্য করেছেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করেছেন, ওনার জীবদ্দশায় যেন এই কথা কাউকে বলা না হয়। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন এই নির্যাতন নিপীড়ন ভোগ করার পরে জেল থেকে বের হয়, তালেব ইলম উলামায়ে ইকরামের খেদমতে বলবো, হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন মাল্টা থেকে মুক্তি পাওয়ার পর তাকে যখন নিয়ে আসা হচ্ছে স্টিমারে করে, ইংরেজদের একজন মন্ত্রী তিনি নদীর মাঝখানে, সাগরের মাঝখানে স্টিমার থামিয়ে হযরত শেখুল হিন্দের সাথে কথা বলতে গেলেন। কি কথা? इंग्रेज सरकार ताके पाठिয়েছেন, हजरत आप तो बुढ़ा हो गया, আপনি तो बुरा हो গেছেন, आपका उम्र 80 साल तजावज किया, আপনার বয়স 80 অতিক্রম করেছে, এখন আপনার কাজ আপনি দারুল উলুম দেওবন্দে গিয়ে হাদিস পড়াবেন। ইংরেজ সরকার আপনার বেতন, মাদ্রাসার আসাজে ইকরামের বেতন, মাদ্রাসার ছাত্রদের খোরাকি ইংরেজ বাহাদুর সরকার দিবে। हज़रत शेखुल हिंद रहमतुल्लाहि अलैहि बोलें, आपकी बात ख़त्म हो गई, आपका कथा शेष, तुम सुन लो, महमूदुल हसन इसलिए हिंदुस्तान जाता हो कि मेरी शागिर्दों ने मुझे गाँव से गाँव, शहर से शहर ले जावे,
और मैं कहता रहूं, हिंदुस्तान के मुसलमानों, अंग्रेज को हिंदुस्तान से निकाल दो, अंग्रेज को हिंदुस्तान से निकाल दो। আমি তো ইংরেজ সরকারের সুবিধা ভোগ করার জন্য হিন্দুস্তানে যাচ্ছি না, আমি তো যাচ্ছি ইংরেজ বেনিয়া গোষ্ঠী এই ভারতবর্ষকে দখল করে আছে, আমি মুসলমানদেরকে বলার জন্য যাচ্ছি। আমার শাগরিদরা ভারতবর্ষে ভরপুর, তারা আমাকে গ্রামে গ্রামে শহরে শহরে নিয়ে যাবে, আর আমি মুসলমানদেরকে বলবো, হে মুসলিম জনতা, তোমরা ইংরেজ বেনিয়া গোষ্ঠীকে হিন্দুস্তান থেকে বের করে দাও, হিন্দুস্তান থেকে বের করে দাও। এটাই তো শেখুল হিন্দের উত্তরসূরিদের কাজ। কথা ঠিক না বেঠিক? একটা কথা জেনে রাখেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে 1947 সালে এই দেশের উলামায়ে ইকরামদের শিরোমণি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নির্দেশে নেতৃত্বে যখন সমস্ত উলামায়ে ইকরাম, সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, মাওলানা ইহতিসামুল হক থানভী রহমতুল্লাহি আলাইহি, জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মতের খলিফা মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা জামিয়া আশরাফিয়া লাহোরের মুহতামিম হযরত মাওলানা হাসান রহমতুল্লাহি আলাইহি, সকলে মিলে যদি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর পক্ষে, পাকিস্তানের পক্ষে না থাকতেন, কোনোদিন কায়েদ আজমের পক্ষে পাকিস্তান স্বাধীন করা সম্ভব ছিল না। উলামায়ে ইকরামের হযরত সাব্বির আহমদ উসমানীর বাড়িতে দেওবন্দ, উনি হিজরত করে পাকিস্তানে এসেছেন। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির বাড়ি দেওবন্দ, উনি হিজরত করে পাকিস্তানে এসেছেন। হযরত থানভীর বাগিনা হযরত মাওলানা ইহতিসামুল হক থানভী, উনি হিজরত করে পাকিস্তানে এসেছেন। জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি ঢাকা আলিয়া মাদ্রাসার 14 বছরের সদরুল মুদাররিসিন ছিলেন, যিনি ইলাউস সুনান লিখেছেন। এই উলামায়ে ইকরাম পাকিস্তান স্বাধীন করেছে বলেই আমরা ব্রিটিশ মুক্ত হয়ে একটি ইসলামী রাষ্ট্র দেখেছি। জেনে রাখুন, পাকিস্তান স্বাধীন না হলে, পাকিস্তান কেন স্বাধীন হয়েছে? সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই জন্য হিন্দুস্তান থেকে আলাদা হয়ে পাকিস্তান হয়েছে। ঠিক না বেঠিক? আমার কথা কি বুঝেন আপনারা? পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই জন্য তারা হিন্দুস্তান থেকে এসে আলাদা স্টেট করেছেন মুসলিম রাষ্ট্র পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তান কেন হলাম? অধিকাংশ নাগরিক মুসলমান, এই জন্য আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছি। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন, 47-এ যদি পাকিস্তান স্বাধীন না হতো, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান না হতো, 71-এ বাংলাদেশ স্বাধীন হইতো? ভালো করে বুঝেন, পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হতো? জোরে করে কর না। তাহলে বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি হলো পাকিস্তান, পাকিস্তানের স্বাধীনতার মূল ভিত্তি হলো স্বাধীনতা আন্দোলন। কি এখন বলেন, 1971 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এই দেশের নতুন প্রজন্ম ইতিহাস জানে না, এই বিগত জালেম হাসিনার পিতা ক্ষমতায় আসার পর এই দেশের 5,500 আলেমদেরকে জেলে পুরে নির্যাতন করেছে। বরিশালের মৌলানা মতিন, আব্দুল মতিনকে বেবি ট্যাক্সির পিছনে বেঁধে, রশি দিয়ে বেঁধে শেষরে শেষরে তার পিঠের উপরে, বুকের উপরে ব্লেড দিয়ে একে জয় বাংলা লিখে দিয়েছে। ঐতিহ্যবাহী শস্যদী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নজির আহমদ সাহেব, আল্লাহর ওলি দরবেশে খোদা, তাকে জীবন্ত গুলি করে মেরে ফেলা হয়েছে। শত শত আলেমদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহর ফয়সালা, ব্রিটিশরা আলেমদের উপরে নির্যাতন করার কারণে বাংলাদেশ এই উপমহাদেশে থাকতে পারে নাই। এই ফ্যাসিস্ট জালেমের পিতা স্বাধীনতা উত্তর আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করার কারণে তার অস্তিত্ব বাংলাদেশে নাই। আমরা ইতিহাসে পড়েছি, ইতিহাসে দেখছি যে বাংলাদেশে ইন্নালি লোক কেউ পড়ে নেই। এরপরে তারা যখন 96-তে ক্ষমতায় আসলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী সহ দেশের শীর্ষ পর্যায়ের অধিকাংশ আলেমদেরকে তারা বন্দী করেছেন। মনে আছে না নাই? 2021 সালে কোনো কারণ ছাড়া 2100 আলেমদেরকে বন্দী করে নির্যাতন করলেন।
আমরা তো স্পষ্ট প্রমাণ দেই, আলেমদের সুখের পানি কোনোদিন বৃথা যায় না। আমি দুনিয়াদার রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যারা পড়েন, যারা ক্ষমতায় আছেন, যারা সমাজের নেতৃত্ব দেন, সকল ভাই মুরব্বীদের বলবো, একটা কথা মনে রাখবেন, আপনারা দুনিয়াবি ওসাইলকে বিশ্বাস করেন, আমরা দুনিয়ার কোনো শক্তি, কোনো ক্ষমতাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহকে। আল্লাহ যখন ধরবে দুনিয়াতে তাদেরকে রেহাই দেওয়ার কোনো শক্তি দুনিয়াতে নাই। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। এখন যে স্লোগান দিল, বিগত 15 বছর কি জিহাদের নাম নেওয়া গেছে? ইসলামিক ফাউন্ডেশন আমাদের ট্যাক্সের পয়সায় চলে। ইসলামিক ফাউন্ডেশনের এই কুখ্যাত ডিজি আইন করে দিলেন, জিহাদের কোনো আয়াত বই পুস্তকে থাকতে পারবে না। আচ্ছা, জিহাদ এটা আমাদের করা, কোনো আলেমের করা না আল্লাহর বিধান? তো আল্লাহর বিধানের উপরে যারা হাত দেয়, আল্লাহ তাদেরকে রেহাই দিবে না? কেমন? নবীর ওয়ারিস উলামা ইকরামরা জেলে গেলেন, কত নাটক করলেন, চরিত্র হনন করার চেষ্টা করলেন। শাপলা চত্বরে উলামা ইকরাম গেলেন, তিনি পার্লামেন্টে বক্তৃতা করলেন, কয় হেফাজতিরা রং মেখে শুয়েছিল, উপহাস করেছেন। তার মন্ত্রীরা বলল, কয় সুবহানাল্লাহ পড়তে পড়তে হেফাজতরা পালাই গেছে। আচ্ছা, আপনারা বলেন তো হেফাজত আছে না নাই? আরো জোরে করেন, আছে না নাই? হেফাজত আছে, হেফাজত থাকবে। কিন্তু যিনি এবং যার মন্ত্রীরা বলছিল হেফাজত পালাই গেছে, আল্লাহর বিচার এমন, তিনি এমনভাবে সোরের মতো পালাইছে, নিজের পরনের কাপড় ছাড়া কিছু নিতে যেতে পারে নাই। ঠিক কিনা? বিচার আছে না নাই? আপনারা কি ভয় পান? 15 বছর জুলুমের শিকারে ছিলাম, আল্লাহ স্বাধীন করে দিছে। এরকম কথা তো বিগত সময় বলতে পারি নাই, আপনারাও শুনতে পারেন নাই। ঠিক না ঠিক? এখন আমাদেরকে শপথ নিতে হবে, জমিনটা কার? আরো জোরে কোন কার? আসমান কার? এই দুনিয়াতে যত নাজ নিয়ামত ভোগ করি, এগুলির সৃষ্টিকর্তাকে? আমাদের হায়াত মতের মালিককে? আরো জোরে করে কোন কে? যে আল্লাহর জমিনে বাস করি, যে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করি, যে আল্লাহর দেয়া হায়াত নিয়ে চলি, যে আল্লাহর বুদ্ধি দিয়ে আমরা দুনিয়ার সমস্ত কাজ করি, সেই আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিধান যদি কায়েম না করি, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি জারি করা না হয়, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? ভালো করে বুঝে শুনে কইেন, সুযোগ আছে? যে যার খায় তার গুণ গাইতে হয়। ঠিক না ঠিক? তো দে আল্লাহ, ক্ষমতা আল্লাহর, হায়াত আল্লাহর, রিজিক আল্লাহর। সে আল্লাহর কথা যদি আমরা না মানি, সে আল্লাহর আইনে বিচার না করলে আল্লাহ এমন শাস্তি দিবেন, এই শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না। এই আইন দরকার আছে না নাই? দেশে যে আইন আছে, সংবিধান আছে, এই সংবিধান, এই আইন দিয়ে আমরা শুধু জুলুমের শিকার হচ্ছি। ঠিক না বেটে? এরা এই দেশের ওলামা ইকরাম যারা এখানে বসে আছেন, এরা হলো 1 নম্বর দেশপ্রেমিক। আপনারা ওয়াজ শুনবেন, ওলামা ইকরাম আছে ওনাদের কাছে, কিছু কথা শুনেন। আজকে ওয়াজ করব না। ওলামা ইকরাম এখানে আছেন, একমাত্র এদেশের দেশপ্রেমিক নাগরিক হলো আলেমরা। কেন? বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, গোয়েন্দা সংস্থার বাইরে এখানে আছে, সাংবাদিকরা আছেন, দেশের ক্ষমতার বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা আছেন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের কোনো আলেম বিদেশে থাকে, দেশে আছে, দেশের টাকা দিয়ে বিদেশে কেউ কোনোদিন বেগম পাড়ায় বাড়ি করে নেই। সমস্ত ওলামা ইকরাম প্রায় বাংলাদেশে 20 থেকে 25 লাখ ওলামা ইকরাম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সমস্ত ওলামা ইকরাম বিদেশ থেকে টাকা এনে বড় বড় মাদ্রাসা করতেছে। কথা ঠিক না বেটি? এতিম, অসহায়, দরিদ্র, নিরন্ন, বস্তুহারা মানুষের সন্তানদেরকে দ্বীনের তালিম দিচ্ছে, তাদের থাকার ব্যবস্থা করছে, তাদের নিরক্ষরতা দূরীকরণের ব্যবস্থা করছে। এনজিওরা আমাদের দেশে নিরক্ষরতা দূরীকরণের নামে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এনে এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত ষড়যন্ত্র করছে। এনজিও স্কুল মাধ্যমে আমাদের পর্দারসীর মা বোনদেরকে ঘর থেকে বের করে
পর্দাহীন করার চক্রান্ত করছে। আর এদেশের উলামা ইকরাম বিদেশ থেকে ভিক্ষা করে টাকা এনে, চাকরি করে টাকা এনে এদেশে দরিদ্র অসহায় নিরন্ন বস্তুহারা মানুষের জন্য মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এতিমখানা করছেন, অসহায় মানুষের সন্তানদের থাকা, হাওয়া, চিকিৎসা, কিতাবের ব্যবস্থা করছেন। তো সরকারের তো দরকার ছিল বাংলাদেশের আলেমদের দরে দরে পুরস্কৃত করা। এখন দালালদের যারা বিদেশ থেকে টাকা আনে দেশের সংস্কৃতি সভ্যতা ধ্বংস করতে চায় তাদেরকে পুরস্কার দেয়, আলেমদেরকে দরে দরে জঙ্গি বানায়। ঠিক না বেটে? কথা সাফ। কোন আলেমকে ধরে যদি সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জঙ্গি বানানো হয়, তা বাংলা জবাব দিতে হবে। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। মুফতি সাখাওয়াত সাহেব আসবেন। আমার বিরুদ্ধে সমস্ত মামলা 30টা মামলা দিয়েছে, 30 মামলায় জেলে ছিলাম। মওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের বিরুদ্ধে 20টা মামলা, মামুনুল হক সাহেবের বিরুদ্ধে প্রায় 43টা মামলা। আমাদের বিরুদ্ধে অধিকাংশ মামলা হলো সন্ত্রাস দমন আইনি মামলা, অর্থাৎ আমরা জঙ্গি। কি হুজুররা আমরা এত পাওয়ারফুল, একই সময়, একই টাইমে, একই দিনে 5 মিনিট আগের বেশ কম বাংলাদেশের 12টা থানায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি, সরকার কি প্রযুক্তি আবিষ্কার করেছে জানি না। আমি একজন চট্টগ্রামে, নারায়ণগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ায়, ঢাকায় একটা না নয় প্রায় 12টা থানায় একসাথে আক্রমণ করেছি। বিশ্বাস হয়? হযরত মওলানা মামুনুল হক সাহেবের চরিত্র নষ্ট করার, হরণ করার চক্রান্ত করা হয়েছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন বেকসুর খালাস। আপনারা দেখেন নাই? ওই মামলা থেকে তো বেকসুর খালাস। আলেমদের ধরে ধরে জঙ্গি বানাইল। আরো কি কি নাটক! যখন ঢাকায় রিমান্ডে ছিলাম, দেখি ঢাকা ইউনিভার্সিটির 2 ছাত্র, লম্বা লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, জিন্সের প্যান্ট, হাতে ওই যে বামপন্থীদের মতো একটা থইলা। কিরে বাবা তোমরা এখানে কেন? হুজুর আমাদেরকে আনসারুল্লাহ বাংলা টিমের মামলা দিছে। তো তোমরা কি করো? হুজুর আমরা জীবনে কোনোদিন নামাজ দোয়া পড়ি না। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, চারুকলার ছাত্র, আর্ট করে, এরা মানুষ আঁকে। তো তোমরা ধরলা কেন? হুজুর দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পড়ছি, এই জন্য অপরাধ। 2 জন। এদেরকে 6 মাস গুম করে রাখছে, এরপরে আজির করছে এরা জঙ্গি। দেখেন কত নাটক। এখন এই জঙ্গি গেল কই? ক্ষমতায় থাকার জন্য আলেমদেরকে যেভাবে সন্ত্রাসী বানানো হয়েছে, আল্লাহ পাক বলেন তোমাদেরকে সন্ত্রাসী যাদেরকে বানাইছো তাদের বদদুয়ায়, তাদের রুর আহাজারিতে তোমাদেরকে এমনভাবে সন্ত্রাসী বানাবো চিরদিন থেকে জন্য নিষিদ্ধ। বিচার হচ্ছে নি? উলামা ইকরামদের আপনাদেরকে বলবো, আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস আছে না নাই? আচ্ছা নিষিদ্ধ আমরা করছি না, তারা যাদেরকে বসাই গেছে তারা করছে। কথা কর না? দেখেন আল্লাহর বিচার কত ফাল্লায় ফাল্লায়। এই জন্য বলবো, আমাদের হৃদয়ে ইসলামকে যেভাবে আমরা লালন করি, আল্লাহর দ্বীনকে যেভাবে ভালোবাসি, আল্লাহর নবীকে, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীকে যদি নিজের জানের চাইতে, মালের চাইতে, মা বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে বেশি মহব্বত না করা হয়, তাহলে তিনি মুমিন হবে না। আপনারা বলেন নবীকে আমরা ভালোবাসি কিনা? বলেন আমাদের জানের চাইতে, আমাদের মা বাবার চাইতে, আমাদের ছেলে মেয়ের চাইতে, আমাদের সম্পদের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। ভালোবাসি তো? নবীর শানের উপরে যদি কেউ গুস্তাহি করে, তার বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ হবে। বলেন তার বিরুদ্ধে কি হবে? যুদ্ধ হবে। আমরা এই মহাসমাবেশ থেকে দাবি করতে চাই, যারা নবীর শানে বেয়াদবি করেছে, সাতেমের রাসূলদের মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশের জমিনে পাশ করতে হবে, পাশ করতে হবে।
এরপরে এদেশ থেকে ইসলাম নির্মূল করার জন্যে শিক্ষা কারিকুলাম নতুন নতুনভাবে চালু করছে। এই কারিকুলাম এখনও আছে, পুরো পরিবর্তন হয়নি, এখনও আছে। ডারউইনের আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমান ঠিক করতে হবে। আমাদের ইমান যদি না থাকে, এই বই পুস্তক পড়ে যদি আমাদের ছেলেমেয়েরা বেঈমান হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি নীরব থাকার কারণে যে অপরাধ আমরা করেছি তার জন্য জবাবদিহি করতে হবে। আপনাদের ছেলে মেয়ে নাস্তিক আর বেঈমান হোক, আপনারা কি কেউ চান? যদি না চান, এর প্রতিবাদ করার দরকার আছে না নাই? যদি দরকার থাকে, এই সমাবেশ থেকে গিয়ে আগামী যে ওলামা একরাম যে যখন ডাক দিবে শিক্ষা কমিশন পরিবর্তন করার জন্যে, শিক্ষা ব্যবস্থা কারিকুলামকে সংশোধন করার জন্যে, তখন কি মাঠে থাকবেন? কারা কারা থাকবেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান করুন, সমস্ত বাতিল শক্তির মোকাবেলা করার শক্তি দান করুন। এই শিক্ষা কমিশন, আমি এই জন্য আমরা এই কথাগুলো এই জন্য বলছি, বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করার পর তারা সরকারি বড় বড় অফিসার হয়। তারা এই অফিসার হওয়ার পরে সব কিছু মা বাবা, সমাজ, ধর্ম, রীতিনীতি, সংস্কৃতি সবগুলো পরিবর্তন করে তাদের পশ্চিমা প্রভু যারা যা শিখিয়ে দেন, এই তাদের বেতনভুক্তি কর্মচারীরা তারা সেখানে আমাদের দেশে এগুলো প্রবেশ করাতে চান, ঢুকাইতে চান। এই জন্য আমাদের দাবি হলো কোরআন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, স্কুলে আপনাদের ছেলেবেলে আসে না নাই? আপনারাও স্কুলে পড়ছেন তো? স্কুলে নামাজ সহি করার কোনো মাসলা মাসাইল জানার ব্যবস্থা আছে? উজু শুদ্ধ করার ব্যবস্থা আছে? ফরজ গোসল কিভাবে করবে তা জানার ব্যবস্থা আছে? জানাজা কিভাবে পড়বে তার ব্যবস্থা আছে? হালাল হারাম জানার কোনো ব্যবস্থা আছে? কোনটা হালাল কোনটা হারাম তার শিখানোর ব্যবস্থা আছে? তো যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে হালাল হারাম পার্থক্য করার কোনো শিক্ষা নাই, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে নামাজ শুদ্ধ করার কোনো ব্যবস্থা নাই, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে ফরজ গুজুল কিভাবে করবে সেই মাসলা মাসাইল জানার ব্যবস্থা নাই, সেই শিক্ষা তো কোনোদিন সুশিক্ষা হতে পারে না। বলেন, আরো জোরে করে বলেন, এই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। আরেকটু বলি, আমাদের দেশে শিক্ষা কারিকুলামের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশে গ্রামে গ্রামে পল্লী অঞ্চলে বৃদ্ধাশ্রম সৃষ্টি হয়েছে। কি বৃদ্ধাশ্রম? ওল্ড পিপলস হোম, বয়স্কদের। আমি এটা বলি বুড়া বুড়ির এতিমখানা। কি আপনারা শুনছেন দিয়ে কথা? আমাদের দেশে এই যে পরশা মাদ্রাসায় এতিমখানা আছে না? এতিমখানা আছে। এই পরশা মাদ্রাসার এতিমখানায় কারা থাকে? যে সমস্ত ছোট বাচ্চাদের মা বাবা মারা গেছেন তারা হলো এতিম, তাদের পড়ানোর পোষণের ব্যবস্থা নাই, আত্মীয় স্বজন এনে মাদ্রাসায় দিয়ে যায়, তারা দ্বীনের তালিম শিখায়। এখন বাংলাদেশে বুড়াবুড়ির এতিমখানা চালু হয়েছে। এই বুড়াবুড়ির এতিমখানা কি? 2014 সালে আমি জয়দেবপুরে একটা এতিমখানায় গেছিলাম। ওখানে গিয়ে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর স্মার্ট ভদ্র লোকগুলো ওখানে হাঁটাচলা করছে। আমরা গেছি দেখার জন্যে। যখন কাছে গেলাম, আলেম দেখার পর, আমাদের পরনে জুব্বা টুপি দেখার পর একজন খুব স্মার্ট ভদ্রলোক কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তিনি কাছে আসলেন, উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে জিজ্ঞেস করলাম, যেহেতু বয়স্ক মানুষ, বাবা আপনি এখানে কেন? এই কথা বলার সাথে সাথে উনি অজর ধরে কান্না আরম্ভ করলেন। সব ভাইরা, যুবকরা ভালো করে শোনো, মুরব্বীরা ভালো করে শোনেন। এই বয়স্ক মানুষ 70 থেকে 80 বছর হবে, তিনি অজর ধরে কান্না আরম্ভ করলেন। 4-5 মিনিট ওনার কান্নার জন্য কোনো কথাই বলা গেল না। এরপরে ওনারা জিজ্ঞেস করলেন, আপনি এভাবে কাঁদছেন কেন? তিনি চোখ মুছে আমাদেরকে বললেন, বাবা তোমাদের মতো আমারও সন্তান আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন, কি করতেন? কয়, আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। তারপরে আমার 3টা সন্তান, এক সন্তান সেনাবাহিনীর অফিসার, এক সন্তান আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেক সন্তান ছেলে মেয়ে নিয়ে উচ্চশিক্ষা অর্জন করে আমেরিকায় থাকে। বলেন তো, যেই বাবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যেই বাবার সন্তান সেনাবাহিনীর অফিসার, যেই বাবার সন্তান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যেই বাবার সন্তান আমেরিকায় থাকে, তারা সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? কথা কি বুঝতেছেন আপনারা? তারা সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? এই উচ্চশিক্ষিত পিতার উচ্চশিক্ষিত সন্তানগুলো বৃদ্ধ বয়সে, যেই সন্তানরা নিজের বৃদ্ধ বাবাকে
বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে রাখে, তারা সুসন্তান না কুসন্তান? তাকে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী নাই, মেয়ে নাই? কয়, বাবা 4-5 বছর আগে আমার স্ত্রী মারা গেছে, আমার কোনো মেয়ে সন্তান নাই। আমি সারা জীবনের বেতনের টাকা এবং পেনশনের টাকা দিয়ে ঢাকাতে একটা বাড়ি করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ওই সন্তান স্ত্রী পুত্র নিয়ে আমার বাড়িতে থাকে। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার ওই প্রফেসর সন্তান এবং আমার ওই স্ত্রী তারা আমাকে জোর জবরদস্তি করে এই বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে গেছে। সারা জীবনের সঞ্চিত অর্থ, বেতনের টাকা, পেনশনের টাকা দিয়ে যেই বাবা বাড়ি করে সন্তানকে রাখলেন, মা মারা যাওয়ার পর ওই সন্তান নিজের বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে রাখে। ও দুনিয়ার মানুষ, প্রমাণ করতে চায় যে সন্তানগুলো আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, বড় বড় শিক্ষিত হওয়ার পর, শিক্ষিত সন্তানরা বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ বাবাকে যারা বনবাস দেয়, তাদের কাছে কোনো দিনই শিক্ষা আছে? আমরা ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলাম, আমি এই কথাগুলো বাংলাদেশের বহু মন্ত্রী এমপিদেরকেও বলেছি, গোয়েন্দা সংস্থার লোকদেরকেও বলেছি, আপনারা অনলাইনে চার্জ করলে পাবেন। ওখানে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব আপনার এখানে কোন ক্যাটাগরির বুড়া বুড়ি আছে, এতিম আছে? তিনি একটা তালিকা দিলেন। দেখা গেল এখানে সাবেক মন্ত্রীর মা বাবা, সাবেক সচিবের বাবা, সাবেক বিচারপতির বাবা, বর্তমান বিচারপতির বাবা, ডিসির বাবা, এসপির বাবা, শিল্পপতির বাবা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাবা। ওনারা জিজ্ঞেস করলাম, গরিব মানুষ থাকার কোনো ব্যবস্থা নাই? তিনি বললেন, এখানে যারা খোরাকি দিতে পারে মাসে, সেই সময় 14 সালে যারা 6,000 টাকা করে খোরাকি দিতে পারে, আমরা তাদেরকেই সেবা যত্ন করি। যাদের খোরাকি দেওয়ার ব্যবস্থা নাই, তাদের ব্যবস্থা এখানে নাই। তাহলে বোঝা গেল এই বুড়া বয়সেও যারা অসহায়, দরিদ্র, নিরন্ন, যাদের কোনো সহায় সম্পদ নাই, সন্তান নাই, কষ্ট করে জীবন যাপন করে, তারাও বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ থাকে না। যেই সমস্ত লোকগুলো, যাদের যেই সমস্ত মা বাবা নিজের জীবনের সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে সন্তানকে মানুষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাইলেন, বিচারপতি বানাইলেন, সচিব বানাইলেন, মন্ত্রী এমপি হওয়ার সুযোগ করে দিলেন, ব্যবসায়ী শিল্পপতি হওয়ার সুযোগ করে দিলেন, আপনারা বলেন তারা সুশিক্ষিত না কুশিক্ষিত? এই কুশিক্ষা কি মাদ্রাসায় পড়ছে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে? এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখে আমাদের দেশের শিক্ষিত সন্তানগুলো যদি বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, ওই বৃদ্ধাশ্রমের যে শিক্ষা ব্যবস্থার কারণে বৃদ্ধাশ্রমকে তারা গ্রহণ করে, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। এই শিক্ষার সর্বস্তরে কোরআন এবং হাদিসের তালিমকে বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন? কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। যদি করা না হয়, এখন বৃদ্ধাশ্রমে বনবাস দিচ্ছে, নিজের মা বাবাকে ফেলে চলে যাচ্ছে, আগামী দিনে নিজের মা বাবার সেবা যত্ন করার মতো কোনো সন্তান পাওয়া যাবে না। এই জন্য আমাদের শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। আমাদের কথা হলো, বাংলাদেশের সেই শিক্ষা কারিকুলাম আছে, এখানে নাস্তিক্যবাদী কোনো শিক্ষা থাকতে পারবে না। বলেন, শিক্ষা কারিকুলামে কোনো নাস্তিক্যবাদী শিক্ষা থাকতে পারবে না, ডারউইনের বিবর্তনবাদ থাকতে পারবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ট্রান্সজেন্ডার নামক কোনো শরীয়ত বিরোধী শিক্ষা থাকতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব এসেছেন। আমি কথা সংক্ষেপ করব। উলামা ইকরামের খেদমতে এবং আপনাদের এই নওজোয়ান ভাইদের খেদমতে আরজ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নুসিরতু বিশ-শাবাব। ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তারা হলো যুব শ্রেণী। তারা কি? বলেন, তারা কি? এখানে যুবক আছে না নাই? কারা কারা যুবক চাই হাত তোলো তো দেখি। এই যুবকদের বলবো যে যৌবনটার যুদ্ধে যাবার সময় তার, কথা ঠিক না বেটি? হযরত আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি যুবকদের উদ্দেশ্য করে বলেন, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, ইসলাম তেরা দেশ है तू मुस्तफा भी है, नज़ारा ये तेरी नज़मा ना को दिखा दे, ऐ मुस्तफा भी खाक में इस बुत को मिला दे। ইসলামের জন্য
আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে। রাজি আছেন? মুফতি সাখাওয়াত সাহেব আছেন, উনি জেলে ছিলেন 2 বছর, 2.5 বছর, প্রায় 2.5 বছর না 3 বছর, 2.5 বছর একসাথে জেলে ছিলাম। রফিকুল ইসলাম মাদানিও আসতেছে, সেও জেলে ছিল 3 বছর। আমি আপনাদেরকে বলি, যারা আমাদেরকে জেলে দিলেন তারা এখন কোথায়? তারা কোথায়? খুঁজ আছে না চোরের মতো পালাই থাকে? আমি এখানে এসে শুনলাম গত বছর, এর আগের বছর জুনায়েদুল হাবিব সাহেবের মাহফিল, স্টেজে ওঠার পরে মাইক কেড়ে নেওয়া হয়েছে। অনেক ওলামা ইকরামের মাহফিল উপস্থিত হওয়ার পরে বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং যারা বন্ধ করেছেন তাদেরকে বলি, মাহফিলে হাত দিলে হাত কেটে ফেলতে হবে। যেই সমস্ত পুলিশ অফিসাররা, যেই সমস্ত পুলিশ কর্মকর্তারা তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করার জন্য বিনা কারণে মাহফিলের উপর হাত দিয়েছ, তোমাদেরকে আমরা সাইজ করবো ইনশাআল্লাহ। কাউকে রেহাই দেওয়া হবে না। শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি, 21 সালে রক্ত আমরা দিয়েছি, 2024 সালে এই দেশে কওমি মাদ্রাসার উলামা ইকরাম, তালেবে ইলমরা, হেফাজতের নেতাকর্মীরা মাঠে নেমে রক্ত দিয়ে এদেশকে নতুনভাবে স্বাধীন করেছে। ছাত্র জনতার সাথে এই স্বাধীনতা নস্যাৎ করতে কাউকে দেব না। অনেক জুলুমের শিকার হয়েছি, কোন জালেমকে আমরা ভয় করি না। উলামায়ে ইকরাম এত নির্যাতন নিপীড়নের পরেও এখনো আছে, তোমাদের কিন্তু অস্তিত্ব আর নাই। আগামীতে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আলেমদের গায়ে হাত তুলেছে, প্রত্যেকের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে। আমাদেরকে বেলকি মেরে কোনো লাভ নাই। এখন চোরা গুফতা ভিডিও বার্তা দেয়, এরপরে বিবৃতি দেয়। সাহস থাকলে সামনে আসো। আমরা তো কারো রক্তচক্ষুকে ভয় করি না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই পরিষ্কার বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে এই আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে এই আসমান হি হাম, सो बार कर चुका है तू इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, तेगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर हिला लुका है कौमी निशा हमारा। আমরা কি কাউরে ভয় করি? যদি ভয় করতাম তাদের ভয়তে আমরা পালাই যেতাম। আমরা আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউরে ভয় করি না। যারা ভয় করে তারা এই দেশ থেকে পালিয়ে চোরের মতো চলে গেছে। আমরা এই যে সপ্তাহ 15 দিন আগে ওমরায় গেছিলাম। আমরা শরীকে মক্কা থেকে যখন সিঁড়ি দিয়ে নামতেছি, আরেক সিঁড়ি দিয়ে কিছু লোক উঠতেছে। কিছু বাংলাদেশি লোকজন বলে, এই যাচ্ছে, এই যাচ্ছে। আরে আরে একেবারে নিচু হয়ে গেছে। বুঝেন তো কি ডাকছে? এটা এখন এদের নামটা এখন গালি হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ আসলে নাই। যদি আল্লাহর জন্যে, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আবার যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, কারা কারা প্রস্তুত? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের জবান থেকে মূল্যবান নসিহত শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। ইনশাআল্লাহুল আজিজ
আমাদের এই মেহমানের পরেই আপনাদের যে কাঙ্ক্ষিত মেহমান উনি আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এটা তো মুসলমানের আওয়াজ হলো না ভাই, ইনশাআল্লাহ জোরে বলেন। বাংলার ইতিহাসে যখন ওই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ইংরেজে বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাঠায় না। কথা বলে ঠিক না? বুঝেনি কি আমেরিকা, বুঝেনি কি ইন্ডিয়া, বুঝেনি কি রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ তাকারির পেশ করবেন মুফতি সাখাওয়াত হোসেন গাজী। মুফতি